পতিত স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমলে নানা নির্যাতন সহ্য করতে হয়েছে অনেক নিরীহ মানুষকে। তাদেরই একজন বরগুনার কাঠমিস্ত্রি মোহাম্মদ বাদল। জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এমন সন্দেহে গ্রেফতার করা হয় তাকে। এরপর তার উপর নেমে আসে রিমান্ডের খড়গ। রিমান্ডে ভয়াবহ নির্যাতনের কারণে এখন নানা রোগে ভুগছেন তিনি। বরগুনার প্রতিনিধি মোহাম্মদ সানাউল্লাহর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জোবায়ের রহমান। বরগুনার নীলচরক গাছিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ বাদল জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে 2013 সালের 12ই আগস্ট তাকে গ্রেফতার করে পুলিশ। সন্ত্রাস বিরোধী আইন, চুরি, গাড়ি পোড়ানো, ভোট কেন্দ্র ভাঙচুর করার অপরাধে 8টি মামলায় আসামি করা হয় তাকে। এর মধ্যে গুম ছিলেন 21 দিন। সেই সময় আয়না ঘরে কাটানোর ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন তিনি। হুজুরের মাহফিল টেবিল শুনতাম, হঠাৎ করে বরগুনা আওনে আমরা গেছি তার সাথে দেখা করতে। এই দেখা করতে আমি উঠতেও পারিনি, দরজার বাহিরে ছিলাম, ওখান থেকে আমাকে অ্যারেস্ট করছে। চোখটুক আবার বাইন দিয়ে মাইক্রোর তুললে হলায়। এরপর শুধু গাড়ি চলতে রয়েছে। এরপর আমার 2 হাত ধরে শুধু নিচের দিকে নামাইছে। নিচের দিকে নামানে এরপর আমার চোখ খুললে দেয়। চোখ খুললে আমার একটা আঘাত করে ইট দেয় এইখানে, আর একটা আঘাত করে এইখানে, এবং হাডুর বাড়ি এইটা ভাঙিয়ে দেয়। 7টি মামলা থেকে অব্যাহতি পেলেও বাদলের জীবনের আধার এখনো কাটেনি। মামলা থেকে মুক্তি পেলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না তিনি। আওয়ামী লীগ সরকার যা করছে আমাকে জীবন নিরাপরাধ, কিন্তু কে এরকম হইলে আমি এর বিচার চাই, এর ক্ষতিপূরণ চাই। বিনা দোষে বিনা গাইডে আমার পরে এই জঙ্গি নাম নাটক করিয়া এই জেলে ঢুকেছে। সত্যটা জানে বিচার হয়, আর কিছু চাই না। আকুল আবেদন জানাই যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন বাংলাদেশে আর কখনোই না ঘটে। রিমান্ডের নামে অমানসিক নির্যাতনের এমন চর্চা পুনরাবৃত্তি যেন না ঘটে, এমন দাবি সচেতন মহলের। এর শাস্তি আল্লাহ তো তাদেরকে দিবি এবং দিচ্ছে, দেশের মানুষ তাদেরকে ধিক্কার দিচ্ছে। জোবায়ের রহমান, জিটিভি নিউজ।